কেমন আছো তোমরা? তো আজকে 2024-এর লাস্ট দিন, আর জাস্ট কয়েকটা ঘন্টা বা কয়েকটা মিনিট রয়েছে আমাদের নতুন বছরে পা দিতে। তো আমার মনে হলো যে আমার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো সেই গল্পটা নিয়ে আমি একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি। তো গল্পটা হচ্ছে, একটা গ্রামে একটা মানুষ তো একটা ছোট হাতির বাচ্চা নিয়ে এসেছিল। তো হাতির বাচ্চাটাকে সে কি করেছিল, একটা চেন দিয়ে পায়ে একটা চেন বেঁধে তো হাতি যেখানে থাকে তো সেখানে রেখে দিয়েছিল, রাইট? তো বাচ্চা হাতিটা প্রায় ওই চেনটাকে নিয়ে নাড়াতো, মানে ভাঙার চেষ্টা করছিল সে আজাদ হবে বলে বা সে ওই চেন থেকে মুক্ত হবে বলে, বাট সে ক্রমশই বারবার হেরে যাচ্ছিল, রাইট? বারবার চেষ্টা করছিল, বারবার বাচ্চা হাতিটা বারবার করতে পারছিল না। তো এই করতে করতে যখন হাতিটার আস্তে আস্তে বয়স বাড়ে, যখন হাতিটা আস্তে আস্তে বেড়ে ওঠে, যখন বড় আকারে হয়, তখন হাতিটা ওই চেনটাকে আর মানে টানা বা চেনটাকে খোলা বা চেনটা থেকে বেরিয়ে আসা সে আর চেষ্টা করলো না, রাইট? তো এর কারণটা কি জানো বন্ধুরা? হাতিটা না, ওর একটা বিশ্বাস হয়ে গেছিল হাতিটার যে আমি হয়তো ওই চেনটা থেকে আর কোনো জীবনে মুক্ত হতে পারবো না, বা ওই চেনটার বাঁধন থেকে আমি কখনো আর বেরাতে পারবো না। তো আমি এখানেই বাধা, আমাকে থাকতে হবে। যদি আমার পছন্দ না হয় তো আমাকে এই চেনটাতে বেঁধে রাখতে হবে। মানে চেনটা হয়ে গেছিল তার একটা বড় বটগাছ বলতে পারো, বা যাই হোক কিছু একটা হয়ে গেছিল, তাই কারণে সে আর চেষ্টা করেনি। বাট একদিন হঠাৎ করে হাতিটার কি মনে হয়েছে যে ও জাস্ট ওই পাটা হালকা নাড়িয়েছে, যেরকম আমরা পা নাড়াই না, তো পাটা হালকা জাস্ট ও নাড়িয়েছে, দেখলো চেনটা খুলে ভেঙে গেল। কারণটা কি জানো না? তখন হাতিটা অবাক হয়ে উঠলো যে আমি এতবার চেষ্টা করেছি, এতবার ছোটবেলায় টানা টানি করলাম, আমার ভাঙলো না, বাট আমি হালকা পাটা সরালাম, ভেঙে গেল। তো এর মানে কি হয় বন্ধুরা? তার পাশে 5টা লোক দাঁড়িয়ে ছিল, তো 5টা লোক ভাবলো যে হাতিটা মনে হয় পাগল হয়ে গেছে। তো এইখানে আমি চাই তোমরা কমেন্ট করে বলো, এখানে কি হাতিটা পাগল হয়ে গেছে, নাকি তার বুদ্ধি এখন খুললো, আজ থেকে তার বুদ্ধিটা খুললো? তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, আমাদের মধ্যেও ওই হাতিটার সঙ্গে যদি আমরা আমাদের তুলনা করি, বা আমি বলো, আমার চারপাশে আরো মানুষজন বলো, তো আমরাও কিন্তু ওই হাতিটার মতন সিমিলারি কিছুটা রয়েছি। কারণ হচ্ছে আমরা অনেক কাজই হয়তো 10 বার 15 বার 30 বার চেষ্টা করার পর যখন সেই কাজটা আর করতে পারি না, তখন হয়তো আমাদের মধ্যে একটা বিলিভ বা বলো একটা বিশ্বাস জন্মে যায় আমাদের মধ্যে আপনা আপনি, যে না এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না, বা এই কাজটা হয়তো আমার জন্য হয়নি, তৈরি হয়নি, বা এই কাজটা হয়তো আমি করতে পারবো না। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাইবো, তখন হাতিটা বাচ্চা ছিল, চেষ্টা করেছিল, হাতিটা চেনটা ছিঁড়তে পারেনি, বাট বড় হয়ে কিন্তু চেষ্টা করতে হয়নি, জাস্ট পাটা নাড়িয়েছে, ওর চেনটা ভেঙে গেছে। তো কে গ্যারান্টি দেয়নি বন্ধুরা যে তুমি ওই কাজটা আর একবার চেষ্টা করলেই তুমি উত্তীর্ণ হবে, বা ওই কাজটা তুমি আর একবার করলেই তুমি সফল হয়ে যাবে? চলে আসছি আমরা বারবার ছেড়ে দিয়ে চলে আসছি। হতেই পারে যে লাস্ট চেষ্টা যদি আমি করি তো সেখানেই আমি সফল আছি, ওই সফলকারীটা আমার লাস্ট চেষ্টাতেই রয়েছে। হয়তো ভগবান বলো, ঈশ্বর বলো, সেও চাইছে যে তুমি আর একবার চেষ্টা করো, আর একবারই তুমি সফল হও। তো আমি জাস্ট বন্ধুরা এটাই বলবো, তোমরা আমাকে জাস্ট কমেন্ট করো যে এখানে হাতিটার তখন বুদ্ধি হয়েছে, না মানুষগুলো তাকে পাগল বলেছে, হাতিটা পাগল হাতি? তোমাদের মতে ওটা কি বলে? হাতিটা কি পাগল হয়ে গেছে, না হাতিটার বুদ্ধি ফিরে এসছে? তো আমি এখানে বলি শেষ করবো, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে হাতিটার কি বুদ্ধি হয়েছে, নাকি হাতিটা পাগল হয়ে গেছে। বন্ধুরা, আমি জাস্ট আর একটা কথা তোমাদের থেকে জানতে চাই, তো আমাকে সেটা কমেন্টের মধ্যে প্লিজ জানাও, তাহলে আমিও বুঝবো তোমরা হয়তো ভিডিওটা দেখে কিছু শিখছো। তোমরা কি হতে চাইছো? হাতিটার মতন মানে চেনে বেঁধে থাকতে চাইছো, নাকি তোমরাও হাতিটার মতন চেনটা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছো তোমাদের প্রফেশনে, তোমাদের কাজে, বা যেই কাজে তোমরা সফল হয়নি? প্লিজ কমেন্টের মধ্যে আমাকে জানাও, তাহলে আমিও তোমাদের কমেন্ট শুনলে আমিও কিছু মোটিভেশন পাবো। গাইস চলো, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ।